বন্ধুরা, সম্প্রতি একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছেন ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি, যা নিয়ে সারা বিশ্বে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। একদিকে যেমন সারা বিশ্বের মুসলিম ও মুসলিম দেশগুলোর মধ্যে বয়ে যাচ্ছে শোকের হাওয়া, তেমনি আবার অন্যদিকে ইসরায়েল, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোতে বেশ শান্তির ছাপ দেখা যাচ্ছে। কারণ সকল সমরাস্ত্রে ভরা দেশগুলোরও জম বলা হতো রাইসির ইরানকে। পশ্চিমারা যতই বকবক করুক না কেন, রাইসির একটা কথায় তাদের রাতের ঘুম কেড়ে নিত। বলা হয় রাইসি যেটা বলেন সেটা অবশ্যই বাস্তবে করে দেখায়। তবে বন্ধুরা, কে এই ইব্রাহিম রাইসি? জিরো থেকে হিরো বা সুপার পাওয়ার কান্ট্রিতে পরিণত করেছেন ইরানকে। রাইসি প্রেসিডেন্ট হিসেবে কেমন ছিল? তিনি ইরানের কততম প্রেসিডেন্ট হিসেবে রাইসি ইরানে কতটা উন্নতি এবং অবনতি করেছে তা আজকে জানবো ফ্যাক্টফাইন্ডার আজকের ভিডিওতে। আর বন্ধুরা, আপনি যদি একজন মুসলিম হন বা সত্যিকারে একজন গ্রেট লিডার সম্পর্কে জানতে চান, তাহলে আজকের ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ইব্রাহিম রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। এত বছর বয়সী এই নেতার রাজনৈতিক জীবন অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে পার হতে হয়েছে। তিনি কোনো উপন্যাসের নায়ক হয়ে নিজের এই অবস্থায় আসেননি। অনেক সংগ্রামের মধ্য দিয়ে তাকে আসতে হয়েছিল তার বর্তমান এই অবস্থায়। অনেকেই তাকে কঠোরপন্থী ইসলামিক নেতাও বলে থাকেন। তবে রক্ষণশীল হলেও 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। আর 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ঘোষণার পর সেবার তিনি জয়লাভ করে ইরানের 8তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ইব্রাহিম রাইসি তার 15 বছর বয়সে ইরানের পবিত্র শহর কুচ শহরে একটি শিয়া মাদ্রাসায় শিক্ষার্থী হিসেবে যোগ দেন এবং সেই সময় তিনি বেশ অনেক গুণী এবং শিক্ষিত আলেমদের স্পর্শে আসেন। 20 বছরের শুরুর দিকে তিনি ইরানের বিভিন্ন শহরে প্রসিকিউটর হিসেবে নিয়োজিত হন। এর পরবর্তীতে তিনি 1985 সালে ইরানের রাজধানী তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। 1983 সালে তিনি বিবাহ করেছিলেন, তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুবই কম জানা যায়। যেটুকু জানা যায় তা হলো তার 2টি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী ইরানের রাজধানী তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। বন্ধুরা, 1984 সালে ইরানের রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সাথে যে 4 জন বিচারপতি জড়িত ছিলেন তার একজন হলো এই রাইসি। আর এই ঘটনার পর থেকে ইরানের বিরোধী দলগুলো বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেন। এই মৃত্যুদণ্ড কার্যকর ঘটনাকে ইরানের ইতিহাসে রাজনৈতিক অভিশাপ হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। 1989 সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহর মৃত্যুর পর তিনি তেহরানের প্রধান প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন। বন্ধুরা, রাইসি এখানেই থামেনি। তিনি 2016 সালে 7 মার্চ ইরানের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন এবং সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন। মূলত এই প্রতিষ্ঠানটি ঠিক করে দেয় পরবর্তীতে কে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন। আর এর পর থেকে তিনি দেশের রাজনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করতে শুরু করেন। বন্ধুরা, রাইসি যখন ইরানের প্রেসিডেন্ট হন তখন ইরানের অনেক ধরনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট সহ দেশের অভ্যন্তরীণ ব্যাপক সমস্যার মধ্যে দিয়ে দেশ ভুগছিল। আর সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন, যা ইরানের অর্থনীতিকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, যা ইব্রাহিম রাইসিকে কঠিন পরীক্ষার সম্মুখীন করতে হয়েছিল। বন্ধুরা, রাইসি ইরানের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ দেশের সামরিক ও আইন প্রয়োগকারী বিভাগের সাথে সম্পর্ক এবং সমঝোতার মধ্যে কার্যক্রম পরিচালনা করছিলেন। আর বন্ধুরা, সমালোচকরা বলেন রাইসি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অভিযান্ত্রিক বিষয়গুলোর চেয়েও নিজ দেশের প্রতিরক্ষাকে বেশি গুরুত্ব দিতেন, যার ফলে খুব খারাপ সময়েও ইরানকে নেতৃত্ব দিতেন খুব শক্ত হাতে। বন্ধুরা, রাইসি শাসন আমলে সবথেকে বড় বিপর্যয় দেখা যায় 2022 সালের শেষের দিকে। বাধ্যতামূলক হিজাব পরাকে না মানায় অভিযানে গ্রেপ্তার করা হয় হামসা আমিনি নামে এক তরুণীকে। আর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হামসা আমিনির রহস্যজনকভাবে মৃত্যু হলে সাধারণ জনগণের মধ্যে তার ক্ষিপ্ততা ছড়িয়ে পড়ে। আর এই বিক্ষোভটি কয়েক মাস ধরে ইরানকে কাঁপিয়ে রেখেছিল। প্রতিবাদে নারীরা তাদের হিজাব খুলে মাথার চুল কেটে প্রতিবাদ জানায়। বিক্ষোভের এই ঘটনায় 500 জন নিহত ও অসংখ্য আহত হয়েছিল। এছাড়াও 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর বন্ধুরা, এই বিক্ষোভ চলাকালীন সময় সারা দেশের অভ্যন্তরীণ ও বৈরাদিকেও খুব শক্ত হাতে দমন করেছিলেন রাইসি।
বন্ধুরা, প্রেসিডেন্ট রাইসি যে কেমন ছিলেন তা বলা খুব একটা কঠিন নয়। তিনি সর্বদা ন্যায়ের পথে ও অন্যায়ের বিরুদ্ধে হেঁটেছেন। অসহায় ফিলিস্তিনিদের পাশে তিনি সর্বদা দাঁড়িয়েছেন। এছাড়াও তিনি নিজের দেশের প্রতিরক্ষাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে গিয়েছেন। বন্ধুরা, একবার ভেবে দেখুন, মাত্র 5 বছর বয়সে বাবা মারা যাওয়া ছেলেটি অন্যায় এবং নিজের দেশ এবং দেশের মানুষের জন্য লড়তে লড়তে এক রহস্যময় দুর্ঘটনার মধ্যে দিয়ে তার জীবনের ইতি হলো। তো বন্ধুরা, প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসিকে আপনার কাছে কেমন লেগেছে তা আপনি চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।